আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, প্রযুক্তির অপব্যবহার রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। সংঘবদ্ধ অপরাধী চক্র কর্তৃক ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রুখতে এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন আইন 2026 অত্যন্ত কঠোর ও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। তিনি বলেন যে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সেখানে ফেসবুকের মাধ্যমে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার করা হয় সেগুলো রোখার জন্য নতুন আইন এনেছে তারা। এরপর জানাবো, বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল সন্ধ্যা হরতালের ডাক। নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর জনসাধারণের জন্য সহজ যোগাযোগ এবং ভৌগোলিকভাবে সুবিধাজনক অবস্থান স্থাপনের দাবিতে আন্দোলন চলছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার 16 জুলাই সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা সচেতন নাগরিক ফোরাম। এদিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পরিস্থিতিতে সমন্বিত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে আজ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে সকল স্তরের কর্মকর্তা কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। জানাবো, বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। আজ 2%-এরও বেশি স্বর্ণের দাম সকালে বেড়েছিল, তবে সেটি কমে গেছে। এই মুহূর্তে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বেড়েছে। হঠাৎ করে নতুন যুদ্ধ সৃষ্টির ফলে তারা কিসে বিনিয়োগ করবে বুঝতে পারছে না। আজ বাংলাদেশ সময় দুপুর 2টা 5 পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের মূল্য 0.7% কমে $4,025.12 নেমে এসেছে। আর বাংলাদেশে এই মুহূর্তে প্রতি ভরি স্বর্ণের বাজার মূল্য হচ্ছে 2,19,000 টাকা। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে নেতানিয়াহু। শনিবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বার্তা সংস্থা রয়টার্সকে সব তথ্য জানিয়েছে ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে গোপন বৈঠকের জন্য নেতানিয়াহু মূলত যুক্তরাষ্ট্রে যাচ্ছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। প্রযুক্তির অপব্যবহার রুখতে নতুন আইন কার্যকর করছে বিএনপির সরকার বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংঘবদ্ধ অপরাধী চক্র কর্তৃক ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রুখতে এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন আনছে সরকার। আজ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন এসব কথা জানিয়েছেন। তিনি বলেন যে, আমরা বিষয়গুলো নিয়ে বলতে চাই, এই মুহূর্তে আমাদের সবাইকে খুব বেশি সতর্ক থাকতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আরও জানিয়েছেন যে, আমি সবার উদ্দেশ্য করে বলতে চাই যে আমরা সবাই যেন খুব সতর্ক অবস্থানে থাকি, কারণ আমাদের বিরুদ্ধে ফেসবুকে যেভাবে বিভিন্ন গ্রুপ ও পেজ থেকে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে স্বৈরাচার ফ্যাসিস্টরা, মূলত এগুলো থেকে বাঁচার জন্যই নতুন আইন ব্যাপক কার্যকরভাবে ভূমিকা রাখবে। নতুন সাইবার আইনের ফলে দেশে অনলাইনে যেসব অপরাধগুলো সংঘটিত হচ্ছে সেগুলো যথাযথভাবে প্রতিহত করা যাবে বলে
এমন কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। তিনি আরও জানিয়েছেন যে এজন্য আমি সবার উদ্দেশ্য করে বলতে চাই যে সবাইকে এখনই যার যার জায়গা থেকে আরও দায়িত্বশীলভাবে ভূমিকা পালন করতে হবে, যাতে করে অপরাধীরা বিএনপির বিরুদ্ধে কোনো অপপ্রচার চালিয়ে কোনো কিছু নস্যাৎ করতে না পারে। সেই ব্যাপারগুলো আমাদের সবাইকে আরও বেশি সতর্কতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে। এটি ছাড়া আমরা কোনোভাবে আসলে পুরো পরিস্থিতি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারবো না। তাই আমরা এগুলো নিয়ে খুব বেশি সচেতন রয়েছি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল সন্ধ্যা হরতালে ডাক। নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তরে জনসাধারণের জন্য সহযোগাযোগ ও ভৌগোলিকভাবে সুবিধাজনক স্থানে স্থাপনের দাবিতে আন্দোলন চলছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার ১৬ জুলাই সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা সচেতন নাগরিক ফোরাম। সংগঠনটির নেতারা কর্মসূচির ঘোষণা দেন। তারা জানান যে দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন তারা চালিয়ে যাবে। যে কোনো মূল্যে তারা তাদের এই দাবি আদায় করেই ছাড়বে বলে এমন ঘোষণা দিয়েছেন তারা। অতীতেও তারা বেশ কয়েকবার আন্দোলন চালিয়ে তারপর হাফবেলার হরতালের ডাক দিলে এবার তারা ফুলবেলার হরতাল বা সারা দেশে নয় ফটিকছড়িতে তারা সকাল সন্ধ্যা এই হরতালের ডাক দিয়েছে। এই হরতালে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে এবং সরকারি সম্পদ নস্যাৎ না করে যথাযথভাবে সবকিছু প্রক্রিয়া করার মধ্য দিয়ে যেন সবাই যার যার জায়গা থেকে হরতাল পালন করে সেই ব্যাপার নিয়ে সবার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে এবং আরো বলা হয়েছে যে সবাইকে খুব সতর্ক অবস্থায় থেকে তারপর বিষয়গুলো নিয়ে খুব বেশি সচেতন থাকতে হবে, যাতে করে আর কোনো ধরনের ঘটনা এমন না ঘটতে পারে সেটিও দেখভাল করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে আজ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে সকল স্তরের কর্মকর্তা কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। সেখানে বলা হয়েছে যে পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য এটি করা হয়েছে। মহড়ায় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সর্দার আক্তার হামিদের সময় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মতিউর রহমান, একেএম সাজ্জাদ হোসেন এবং প্রধান কার্যালয়ের সকল নির্বাহীগণ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তরের মিরপুর ফায়ার স্টেশনে সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে মহড়ায় সবাই অংশগ্রহণ করে। তারা জানিয়েছে যে পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ ব্যাংকের সম্পদকে সুরক্ষিত রাখার জন্য তাদের এই পর্যায়ে মূলত এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। মহড়ায় সবাই যেন যার যার জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে ট্রেনিং শিখে তারপর আগামী সময়ে কখনো অগ্নি সংযোগের কোনো ঘটনা ঘটলে যেন যথাযথভাবে তারা ব্যবস্থা গ্রহণ করতে পারে, সেজন্য সবাইকে সচেতনতার লক্ষ্যেই মূলত এই অগ্নি মহড়া দেয়া হচ্ছে। শেষ পর্যন্ত অগ্নি মহড়া দিয়ে তারপর তারা পুরো বিষয়গুলোকে খুব সুন্দরভাবে কর্মীদের মাঝে বোঝাচ্ছে। বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। আজ 2% বেশি বেড়েছিল। তবে তেলের দাম বাড়তে থাকায় মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে সতর্ক রয়েছে এর প্রভাবে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ কিছুটা কমেছে। আজ বাংলাদেশ সময় দুপুরে স্পট মার্কেটের প্রতি আউন্স স্বর্ণের দাম 0.7% কমে $4,025.12 নেমে এসেছে। একই সময় আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দাম 1% কমে দাঁড়ায় $4,030.40। আজ সোনার দাম এক পর্যায়ে প্রতি আউন্স $4,100.49 পর্যন্ত উঠেছিল। তবে তেলের দাম টানা তৃতীয় দিনের মধ্যে বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরানের সব সমুদ্রবন্দর ঘিরে নৌ অবরোধ পুনর্বহাল করেছে এবং তেহরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহে বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুতে হামলার হুমকি দেন। এই পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বেড়েছে। এ অবস্থায় কি হতে চলেছে শেষ পর্যন্ত সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে পরিস্থিতি যাই হোক না কেন যুদ্ধ বিরতি আপাতত হচ্ছে না এই মুহূর্তে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি পুরোপুরি ঘোষণা দিয়ে জানিয়েছেন যে কোনো মূল্যে এই যুদ্ধ আরও অব্যাহত রাখতে চান তিনি এবং এই যুদ্ধ আগামীতেও আরও কার্যক্রমভাবে করে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ নিয়ে বলা হয়েছে যে যুদ্ধ থামবে না। ট্রাম্প যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দেবেন ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। হয়তো এই সংঘাত আরও দীর্ঘ থেকে দীর্ঘায়িত হতে পারে। সংঘাতের ফলে বাংলাদেশের মতো যেসব ছোট ছোট দেশ রয়েছে তাদের উপর ব্যাপক অর্থনৈতিক প্রভাব পড়তে শুরু করেছে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রবাসীদের আয়ের উপরও ভাটা পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।